হ্যালো, চলুন সরাসরি আজকের এই আয়োজনে ঢুকে পড়া যাক এবং তাপমাত্রা পরিমাপ ও স্কেল রূপান্তরের চমৎকার জগৎটি ঘুরে দেখা যাক। তাপমাত্রা আমাদের প্রতিদিনের জীবনে অপরিহার্য একটা বিষয়, কিন্তু এর পেছনের বিজ্ঞান আর বিভিন্ন স্কেলের ব্যবহার অনেক সময়ই আমাদের অজানা থেকে যায়। শুরুতেই আসা যাক তাপমাত্রার একটা সাধারণ দ্বিধায়। ধরুন, বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সেখানকার ডাক্তার গায়ের তাপমাত্রা মেপে বললেন যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এখন প্রশ্ন হল, ৩৮ ডিগ্রি কি মারাত্মক কোনো জ্বর নাকি একদমই স্বাভাবিক? এই চিকিৎসাজনিত রহস্যের জট খুলতে হলে আমাদের আগে তাপমাত্রা মাপার স্কেলগুলোর পেছনের গাণিতিক হিসাবটা একটু বুঝতে হবে। চলুন সেলসিয়াস স্কেল দিয়ে শুরু করা যাক। বিজ্ঞান থেকে শুরু করে প্রতিদিনের জীবন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সেলসিয়াস স্কেল। এর নামকরণ হয়েছে এর উদ্ভাবক প্রতিভাবান সুইডিশ বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াসের নামানুসারে। বৈজ্ঞানিক গবেষণাগার হোক বা প্রতিদিনের আবহাওয়ার খবর, সবখানেই এর অবাধ বিচরণ। এই স্কেলের সবচেয়ে মজার আর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল এর হিমাঙ্ক। সেলসিয়াস স্কেলে পানির হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট ঠিক 0 ডিগ্রিতে সেট করা হয়েছে। মানে ঠিক যে তাপমাত্রায় পানি জমে বরফ হয় সেটাই হল 0 ডিগ্রি সেলসিয়াস। আর অন্যদিকে পানির স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, অর্থাৎ যে তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে শুরু করে, তাকে মার্ক করা হয়েছে একেবারে কাটায় কাটায় 100 ডিগ্রি হিসেবে। যেহেতু 0 থেকে 100 এই হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের মাঝে দূরত্বটাকে ঠিক সমান 100টা ভাগে ভাগ করা হয়েছে, তাই এর দারুণ একটা বিকল্প নামও আছে। একে সেন্টিগ্রেড স্কেলও বলা হয়। ল্যাটিন শব্দ সেন্টি মানে 100 আর গ্রেড মানে ভাগ। ব্যাপারটা বেশ লজিক্যাল, তাই না? এবার আসা যাক আমাদের পরবর্তী টপিকে, ফ্যারেনহাইট স্কেল। সাধারণত জ্বর মাপার কথায় আসলেই আমরা এই স্কেলটার শরণাপন্ন হই। এই যে আমরা বলি 101 ডিগ্রি জ্বর, এটা আসলে ফ্যারেনহাইট স্কেলেই মাপা, যা উদ্ভাবন করেছিলেন জার্মান বিজ্ঞানী ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। সেলসিয়াসের সাথে এই স্কেলের বৈপরীত্যটা বেশ চমকপ্রদ। সেলসিয়াসে যেখানে পানি জমার পয়েন্ট 0, ফারেনহাইট স্কেলে কিন্তু পানির হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট শুরুই হয় 32 ডিগ্রি থেকে। আর পানি ফোটার পয়েন্ট বা বয়লিং পয়েন্ট, সেটা 100র বদলে একেবারে সোজা 212 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উঠে যায়। তার মানে দাঁড়ালো, এই স্কেলে পানির হিমাঙ্ক আর স্ফুটনাঙ্কের মাঝের গ্যাপটাকে 100টির বদলে সমান 180 ভাগে ভাগ করা হয়েছে। আর এর প্রতিটি ভাগকেই বলা হয় 1 ডিগ্রি ফ্যারেনহাইট। দুটি স্কেলকে পাশাপাশি রাখলে এদের পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায়। গাণিতিক হিসেবে যাওয়ার আগে হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক আর মোট ভাগ সংখ্যার এই বেসিক পার্থক্যগুলো মাথায় রাখাটা আসলেই খুব জরুরি। মূল বৈশিষ্ট্যগুলো তো জানা হলো, এবার চলুন দেখি স্কেল দুটি রূপান্তরের সূত্রটা কেমন। চমৎকার একটা সমীকরণ এই দুই স্কেলের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। সূত্রটা হল সিকে 5 দিয়ে ভাগ করলে তা এফ থেকে 32 বিয়োগ করে তাকে 9 দিয়ে ভাগ করার সমান হবে। এটাই হল এক স্কেল থেকে অন্য স্কেলে লাফ দেওয়ার মূল চাবিকাঠি। এবার এই সূত্রের একটা বাস্তব প্রয়োগ দেখা যাক। চলুন অস্ট্রেলিয়ার সেই ক্লিনিকে আবার ফিরে যাই। আমাদের সেই খেলোয়াড়ের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, মনে আছে? এখন সমীকরণে সি এর জায়গায় ৩৮ বসিয়ে ধাপে ধাপে হিসাব করে এফ এর মান বের করলে দেখা যায় তাপমাত্রাটা দাঁড়াচ্ছে ঠিক ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট। মানে ওই খেলোয়াড়ের সত্যিই বেশ ভালোই জ্বর ছিল। সুবিধার জন্য এই মূল সমীকরণটিকে একটু এদিক ওদিক করে সরাসরি রূপান্তরের সূত্রেও সাজিয়ে নেওয়া যায়। হাতে প্রথমে কোন স্কেলের মানটা আছে ঠিক তার উপর ভিত্তি করেই আমরা ঠিক করতে পারি কোন সূত্রটা ব্যবহার করা হবে। যেমন ধরুন 25 ডিগ্রি সেলসিয়াসকে ফ্যারেনহাইটে নিতে চাই। সরাসরি সাজানো ওই সূত্রে 25 বসালে হিসাব শেষে খুব সহজেই 77 ডিগ্রি ফ্যারেনহাইট বেরিয়ে আসে। ক্যালকুলেশনটা খুবই সিম্পল, আর যে কোনো তাপমাত্রার জন্যই এটা একদম পারফেক্টলি কাজ করে। ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে কয়েকজন বন্ধুর তাপমাত্রা ফ্যারেনহাইটে মেপে সেটাকে সেলসিয়াসে কনভার্ট করে দেখার কাজটা কিন্তু বেশ মজার একটা অনুশীলন হতে পারে। তবে আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে ভাবার মতো একটা দারুণ প্রশ্ন রেখে যাই। আচ্ছা,
এমন কি নির্দিষ্ট কোনো তাপমাত্রা আছে যেখানে সেলসিয়াস আর ফ্যারেনহাইট দুটো স্কেলের মান একেবারে হুবহু এক হয়ে যায়? এর উত্তর খুঁজতে গেলে বিজ্ঞান আর গণিতের আরও একটা চমৎকার রহস্য উন্মোচিত হবে, এটুকু নিশ্চিত।